হাই বন্ধুরা, এইচএস লাইভ ব্লগ থেকে সবাইকে সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন, সকালবেলা সমস্ত কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না সকালে কাজবাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি না। আজকে আমি এখান থেকেই আমার ব্লগটা আমি শুরু করছি। তো আজকে ঘুম থেকে উঠে দেখুন, এই যে সমস্ত কাজ তো কমপ্লিট করে নিয়েছি। আর এই যে বিছানার চাদরটা একটু তুলে নিলাম। তো এগুলো একটু ভিজিয়ে দেবো। আর বালিশের অসার টসারও মানে খুলে নিয়েছি। তো একটু ভিজিয়ে রাখছি। জামা কাপড় না আমি একটু কাচার আগে থেকেই ভিজিয়ে রাখি, 1 ঘন্টা আগে। কারণ জামা কাপড় থেকে তাহলে ময়লাটা একটু তাড়াতাড়ি আর কি গলবে, আর আমার ধুতেও কাচতেও হবে না বেশি, সে কারণে। তো দেখবেন অনেক সময় জামা কাপড় ভিজিয়ে রাখলে বেশি কাঁচা লাগে না, অল্প দু একটা কাঁচা দিলে পরেই আর কি জামা কাপড়ের থেকে ময়লা বের হয়ে যায়। তো সে কারণে আমি জামা কাপড় একটু আগে থেকেই ভিজিয়ে রাখি। আর এদিকে হচ্ছে আমি রান্না বান্না করব সকালবেলা মুড়ি খাওয়ার জন্য। আজকে দেখুন পাঁচমিশালি সবজি দিয়ে, তো সবজি দিয়ে রান্না করছি। তো এইভাবে রান্না করে মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো আমার তো খুবই ভালো লাগে। আর দেখুন, এই যে ওকে ফোন করেছিলাম, ও খেতে চলে আসছে। আর এদিকে হচ্ছে আমি বালিশগুলো একটু রোদে দিয়ে দিয়েছি। আর আমাদের খাওয়া দাওয়া সকালবেলা মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে দুপুরের জন্য কি রান্না করব সেটা জোগাড় করে রাখবো। তো এই যে সমস্ত কিছু আর কি কেটে কুটে পরিষ্কার করে রান্নার ওখানটা এই যে চলে আসছি। বাথরুমে আর কি প্রথমে এসে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। জামা কাপড়গুলো কেচে আগে হচ্ছে ধুয়ে মেলে দেব, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এদিকে আমি তারপরে হচ্ছে স্নান টান করে রান্না বান্না চাপাবো। তো বেশি জামা কাপড় শুধু আমার বেডের আর কি বেডশিট টেডশিট এগুলো, আর ওর হচ্ছে একটা জামা আর একটা প্যান্ট, আর বেশি কিছু ভিজাইনি। তো ওই যে অল্প কিছু ভিজিয়েছি। আর অল্প অল্প করেই আমি জামা কাপড় কাচি প্রত্যেক দিন। প্রত্যেক দিনই কাচি, মানে একদিন বাদে বাদেই আমার কাচা পড়ে আর কি জামা কাপড়। তো ওই যে কেচে নিচ্ছি, আর এখন হচ্ছে মেলে দেবো ধুয়ে। আর জামা কাপড় কাচতে না সবচেয়ে তো আমার বড় মেইন কাজ হচ্ছে জামা কাপড়টা কাচা। জামা কাপড়টা কাচতে গেলে আমার খুবই কষ্ট হয়ে যায়। তো এই জন্য জামা কাপড় অত বেশি কাচি না, অল্প অল্প করেই কাচি আর কি, ধুই। তো প্রত্যেক দিনই চেষ্টা করি জামা কাপড় একটা দুটো করে ধুয়ে মেলে দেওয়ার। আর দেখুন মেলে দিয়েছি আমি। আর বেডশিটটা হচ্ছে ওই পাশে যে ওই তারটায় মেলে দিয়েছি। আর এদিকে দেখুন স্নান পুজো কমপ্লিট করে আসছে, আর এখন হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছি। তো এই যে মাছ ভেজে নিচ্ছি, আর ভাতে এই পাশে বসিয়ে দিয়েছি। তো অনেক কিছুই রান্না করব। আর এই যে দেখুন ভেন্ডির তরকারি রান্না করব। তো ভেন্ডিটাও বসিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমরা রাত্রে ঘুমাই আর কি, জানলার পাশে ফ্যানটা রেখে খুব সুন্দর হাওয়া দেয় আর কি, বাইরের হাওয়াটা টেনে আনে। আর এদিকে হচ্ছে আমি কাল সকালবেলা বিছানাটা তুলে নিয়েছি, চাদরটা পাতা হয়নি, কারণ গরমে আর পাততে ইচ্ছা করলো না। তো এখন হচ্ছে বিছানাটা সুন্দর করে পাতবো। আর এই দেখুন বেডশিটটা এই যে এনে নিয়েছি। আর এই জামা কাপড়গুলোও ভাজাবো। আর দেখুন বালিশের অসার টসার খুলে নিয়েছিলাম, সেগুলো এখন ভরবো। আর রাত্রে তো রান্না করা নেই, যেহেতু দুপুরবেলা রান্না করি। তো প্রচণ্ড গরম দিয়েছে, এতটা পরিমাণে গরম আজকে পড়েছে, মানে এবছরের আর কি এই গরমকালের এই আজকেই মনে হয় সেরা গরম পড়েছে, এতটা পরিমাণে গরম পড়েছে। তো বসে বসে কী করবো, ফ্যানের তলে বসে দেখুন এই যে একটু নেল পালিশ নিয়ে লাগালাম। আর আমি নেল পালিশ অতটা বেশি লাগাই না, কেন জানি না, আজকে ইচ্ছা করলো নেল পালিশটা লাগাতে, তার জন্য লাগালাম। কালারটা দেখুন গোলাপি কালার। তো এখানটা কেমন যেন লাগছে আর কি মোবাইলে। আর দেখুন গাটা পুরো আঠা আঠা হয়ে গেছে। আমি সন্ধ্যার দিকে স্নান করেছি, সন্ধ্যা দিয়ে মানে স্নান করে সন্ধ্যা দিয়েছি, তাও দেখুন আমার গাটা পুরো একদম গরমে আঠা আঠা হয়ে গেছে। বিছানার চাদরটা নেছি নি। তো এদিকে দুপুরবেলা দেখুন খাওয়া দাওয়া কমপ্লিট করে না আর ভিডিও শ্যুট করতে ইচ্ছা করে না। তো যে গরমটা দেয়, আর গরমের জন্য আরও মানে অবস্থা খারাপ হয়ে যায়, অস্থির হয়ে যায়, সেই কারণে। তো এই যে সন্ধ্যার দিকে আমি সন্ধ্যা প্রদীপ কমপ্লিট করে তারপরে হচ্ছে এই যে এখন বিছানাটা ঝাড় দিয়ে নিলাম। আর এই যে দেখুন আরেকটা বিছানা চাদর পেতে নিলাম, নতুন তো না, পুরনো হয়ে গেছে, কিন্তু এটাও ধোয়া। তো এক সপ্তাহে একটা ব্যবহার করি, তারপরে পরের সপ্তাহে আরেকটা ব্যবহার করি, এরকম করেই আমি বেডশিটের চাদরগুলো পাতি আর কি। তো এই যে বেডশিটটা পেতে নিচ্ছি একাই আমি বিছানার চাদরটা খুব সুন্দর করে আর কি পাততে পারি। তারপরে হচ্ছে এই যে দেখুন জামা কাপড়গুলো একটু ভাজিয়ে নেব। আর হচ্ছে বালিশের অসার টসার একটু ভরে নেব। সন্ধ্যার দিকে আমার এটাই কাজ, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সেরকম কাজকর্ম বলতে
এই যে এটাই থাকে, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া বিকালে, আর হচ্ছে এই যে সন্ধ্যার দিকে কিছু জামা কাপড় যদি থাকে কাচাকাচি করি, সেই জামা কাপড়গুলো ভাজানো আর কি, সন্ধ্যা প্রদীপ দেওয়া। তো হাই বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ফ্যানের হাওয়ায় একটু আপনাদের কথা শুনতে সমস্যা হচ্ছে জানি, তাও কিছু করার নেই, ফ্যান বন্ধ করা যাবে না, কারণ প্রচণ্ড প্রচণ্ড গরম। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো। সবাইকে গুড নাইট, টাটা।